আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে দেখেন, এটা কয় শতক হবে? 2 থেকে 3 শতক জমি। এখানে মিশ্র চাষ করা হয়েছে। মিশ্র চাষ বলতে এই যে দেখেন, প্রথমত এই যে কপি, একটা বাঁধাকপি, হয়তো বাঁধাকপি, হ্যাঁ বাঁধাকপি, এবং দ্বিতীয়ত এই যে লাল শাক, তৃতীয়ত এই যে ক্ষীরা অথবা শশা, চেনা যাচ্ছে না কিন্তু আমার মনে হচ্ছে যে ক্ষীরা। তো এই তিনটার সংমিশ্রণে এই জমিটা তৈরি করা হয়েছে। এবং এই যে এখানে দেখেন, এই যে এটা হচ্ছে বরবটি। হ্যাঁ, বলতে গেলে 4 প্রকারের সবজি মিলিয়ে এখানে মিশ্র চাষ করা হয়েছে। এটা আমার এক বড় আব্বার জমি। তো এখানে সিস্টেমটা কি করছে দেখেন, যেহেতু 4 প্রকারের আমরা ফসল দেখতে পাচ্ছি, তো সেহেতু সর্বপ্রথম, যেহেতু লাল শাক খুব বেশি দেরি হয় না, যে এখনই প্রায় 1 ইঞ্চি মতো 1.5 ইঞ্চি মতো সাইজ হয়ে গেছে। তো লাল শাক সবার আগে উত্তোলনযোগ্য হয়ে যাবে এবং লাল শাক তুলে বাজারে বিক্রি করবে। তো এরপর যেহেতু পুরো জমি ফাঁকা হয়ে যাবে, তারপরে এই যে বাঁধাকপিগুলো এখনই এই যে সাইজের মতো হয়ে গেছে, কিছুদিন পর গুলটি গুলটি হয়ে যাবে। তো তারপরে বাঁধাকপিগুলো একসঙ্গে বাজারে বিক্রি করার মতো হয়ে যাবে। তারপরে ফাইনালি ক্ষীরাও চলবে এবং ওই যে ওইখানে বরবটি গাছ দেখলেন, বরবটিও চলবে। তো এখানে বুদ্ধিটা কিন্তু খারাপ না। হ্যাঁ, লাল শাকে যেহেতু পুরো বেড দরকার হয়, অনেক বেশি জায়গা দরকার হয়, পুরো জমিটাই লাল শাক দিয়ে ভরপুর। এবং এই যে আইলগুলো, জমির আইলগুলো তো ফাঁকাই পড়ে থাকে, তো আইল দিয়ে তিনি হচ্ছে এই বাঁধাকপির গাছগুলো দিয়ে দিছে, যাতে আইল ফাঁকা না থাকে এবং আইলটাও ব্যবহার উপযোগী হয়ে যায়। আবার এই যে এইদিকে দেখেন, রাস্তার ধারে জমি পড়ে আছে, এখানে আবার তুমি শিম চাষ করছে। এই দেখেন, শিমেরও ফলন কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, হয়তো অনেক কয়বার তোলা হয়ে গেছে, কারণ এই দেখেন ডাটাগুলো, আপনি দেখেন ডাটাগুলো কিন্তু সব ফাঁকা। হ্যাঁ, অনেকবার তোলা হয়ে গেছে, বলতে পারেন এটা হয়তো বা সেই ঝাড়, এরপর আর উঠবে কিনা বলতে পারতেছি না। তো এই হচ্ছে কাহিনী। আবার এই যে দেখেন, টমেটোর গাছও লাগিয়ে দিছে সাইড দিয়ে, ওই যে টমেটোর গাছও হয়ে গেছে। তো যদি বুদ্ধি থাকে তাহলে কিন্তু উপায়ের অভাব হয় না। হ্যাঁ, বুদ্ধি থাকলে উপায় হয়, কথাটা কিন্তু বাস্তব এবং সত্য। অন্য কেউ হলে কিন্তু কি করতো, শুধু লাল শাকে চাষ করতো, তারপর লাল শাক বিক্রি করে আবার অন্য কোনো ফসলের আইডিয়া মাথায় নিত। কিন্তু সে একসঙ্গে সব কিছু করছে এবং একটার পর একটা, আরেকটার পর একটা, এক নাগাড়ে হতেই থাকবে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে অবস্থা। জমিও খুব বেশি না, বুদ্ধিরও অভাব নাই। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। তো জমি কিন্তু 2টা আমার বরাবর, এই যে উপরে যেটা দেখলেন এইটা, এবং নিচেরটাতে শুধু কপি চাষ করছে। এই যে এখানেও বাঁধাকপি, হয়তো বাঁধাকপি কি ফুলকপি, এগুলো ফুলকপি, উপরে এগুলো বাঁধাকপি ছিল, এটা ফুলকপি। কারণ এটা এই যে দেখেন মেলেনি কিন্তু, হ্যাঁ, যে এটা একটু প্রসারিত হয়ে যায়, প্রসারিত হয়নি। আর এই যে এখানে করলা দিছে, এই যে করলাকে আরেকটা কেন কি বলে, আমরা করলাই বলি। করলা দিছে, যে মাঝখানে পালং শাক দিছে, এখানেও এক প্রকার মিশ্র চাষ হয়ে গেছে। তো যদি বুদ্ধি থাকে এবং যদি করার আগ্রহ থাকে, কোনো কিছু করার আগ্রহ থাকে, তাহলে কিন্তু খুব বেশি কিছুর দরকার হয় না। দেখেন সব মিলে 1 থেকে 1.5 কাঠা জমি হবে ম্যাক্স, এর বেশি হবে না। সর্বোচ্চ যদি যাই, আমার তো মনে হচ্ছে 1-1.5 কাঠা, কারণ এই জমি একটু বড় মনে হলেও কিন্তু বাস্তবে ছোট। সর্বোচ্চই যদি যাই তাহলে 2 কাঠা, এর বেশি হবেই না, অসম্ভব। ও মামু, আমরা এখানে পানি সেচ দিতে আসছিলাম, ওই যে ওই কি বলে ধানের বীজতলাগুলোতে, এবং ওই যে ওইদিকে পানি দিয়ে আসলাম আলুর জমিতে। তো এখান দিয়ে যাচ্ছিলাম, এদিক দিয়ে ফিতা ছিল, পানি দিলাম। তো ভাবলাম কেন না এটার একটা ভিডিও করেই নিই, আপনাদের একটু দেখাই। তো ফাইনাল ব্রেকডাউন যদি দিতে চাই, ওইখানে চাষ করছে হচ্ছে ফুলকপি, করলা এবং পালং শাক। আর এই জমিতে এই যে
বাঁধাকপি, তারপরে লাল শাক এবং ক্ষীরা, এবং ওই সাইডে টমেটোর গাছ দিছে কয়েকটা, এবং ওই যে বাকি যে জায়গাটা পড়ে আছে ওই জায়গাতে শিম। তো সব মিলে পারফেক্ট প্ল্যান এবং পারফেক্ট এক্সিকিউশন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, শুধুমাত্র আপনাদের এটা বোঝানোর জন্য এবং এটা দেখানোর জন্য যদি উপায় থাকে তাহলে বুদ্ধির অভাব হয় না, এবং যদি করার আগ্রহ থাকে তাহলে কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারে না। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।